হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে দেখাবো তোমরা কিভাবে ছোটদের এই ড্রেসগুলার মাপ এবং কাটিং করতে পারো। যারা নতুন আছো তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। আমি যেভাবে দেখিয়েছি এই নিয়ম ফলো করলে যেকোনো বয়সী বাচ্চাদের এই ড্রেসটা বা যেকোনো ডিজাইনের ড্রেস তৈরি করে দিতে পারবে। তো চলো আমি কিভাবে এই ড্রেসটা তৈরি করলাম। আমি এই ড্রেসটা তৈরি করতে একটা টুকরো কাপড় ব্যবহার করেছি। 3 পিস থেকে যে এক্সট্রা কাপড় ছিল ওই কাপড় দিয়ে। এই ড্রেসটা 24 সাইজ বডির মেয়েরা পরতে পারবে। যাই হোক চলো কাটিং করে আসি। এখানে আমি একটা টুকরো কাপড় নিয়ে এটা দিয়ে আমি বডির পার্ট কাটবো আর কুচির পার্ট কাটার জন্য আলাদা কাপড় নিব। এই কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। এখানে দুইটা পার্ট আছে। এই কাপড়টা দিয়ে সামনে পিছনে বডির পার্ট কাটবো। তো এটার লম্বা নিয়েছি 6 ইঞ্চি আর পাশে নিয়েছি 12 ইঞ্চির মতো। এরপর এই কাপড়টাকে আমি মাঝখান দিয়ে আরো একটা ভাঁজ করে 4টা পার্ট করে নিলাম। এরপর পুট কাটছি এখানে 5 ইঞ্চি। এই যে দেখো 5 ইঞ্চিতে দাগ করে নিলাম। এরপর একদম উপর থেকে নিচের দিকেও আমি 5 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এটা হচ্ছে বগলের মাপ। এখান থেকে হচ্ছে বগলের মাপটা নিয়েছি। এবার গলার লম্বা নিচ্ছি আমি 3 ইঞ্চি। তো 2 থেকে 5 বছরের বেবির জন্য গলার লম্বা 3 ইঞ্চি পারফেক্ট। এবং চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি। তো উপর থেকেও আমি 2 ইঞ্চি মেপে নিচ্ছি। এরপর একটা বক্স করে নিব। এই বক্সের ভিতর থেকে হচ্ছে আমি এখন গলার শেপটা করব। তো এটা হচ্ছে সামনের গলা, এখন হচ্ছে পিছনের গলাটা মাপ নিব। তো পিছনের গলা মাপ নিচ্ছি 1.5 ইঞ্চি আর চওড়াটা ওই 2 ইঞ্চি আছে। এবার এই কোণা থেকে এইভাবে আমি গোল করে একটা শেপ করে নিব। গলা গোল গলা করব, তো তার জন্য এইভাবে শেপ করে নিলাম। ঠিক আছে, তোমরা চাইলে বক্স করেও নিতে পারো, বক্স গলা বানাবা। তো এরপর হচ্ছে আমি বডির মাপ নিচ্ছি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নিলাম, বডি হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এরপরে এই বগলের এখান থেকেও শেপ করে বডির অংশের সাথে যোগ করে দিলাম। এখন আমি পিছনের গলাটা প্রথমে কাটিং করে নিলাম। সামনের গলাটা এখন কাটবো না, পরে সামনের গলাটা কাটিং দেখাবো। এই যে দেখো পিছনের গলাটা কাটিং করে নিয়েছি। এরপর এই বগলের সাইডটাও আমি কাটিং করে নিলাম। এখন কাপড়টা আমি মেলে তোমাদের দেখাচ্ছি। এই যে আমি কিন্তু সামনের গলা এখনো কাটিনি, পরে দেখাবো। এরপর যে এই বডির পার্টের সাথে নিচে কুচির কাপড় দিব সেই কাপড়টা নিয়েছি। এইটা একটা 3 পিসের টুকরো কাপড় ছিল, ওই কাপড় দিয়ে আমি এই ড্রেসটা তৈরি করেছি। দেখতেই পাচ্ছো অনেকগুলা জয়েন্ট আছে ভিতরে। তো এই কাপড়টা আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন লম্বার মাপটা আমি দেখাচ্ছি। এখানে সামনে পিছনে দুইটা পার্ট হবে। লম্বা হচ্ছে এই যে 21 ইঞ্চির মতো, মানে 24 ইঞ্চির মতো। আর এই সাইডে হচ্ছে দেখো 18 ইঞ্চি মতো আছে। ঠিক আছে, এই যে 18 ইঞ্চির মতো আছে। তো এখন আমি এই কাপড়টা দুইটা পার্ট করব। যে সাইডটা বন্ধ আছে ওই সাইডটা থেকে আমি কেচি দিয়ে কেটে ফেলবো। তো এই তো কেচি দিয়ে এই কাপড়টা কেটে নিলাম। তো তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু আমাকে কমেন্টে নক করো। তো এই তো আমার কাটিং করা শেষ, এবার আমি সেলাই করব। তো সেলাই করার জন্য প্রথমে বডির পার্টটা নিয়ে নিলাম, মানে বডির উপরের পার্টটা, কুচির পার্ট না, বডির পার্টটা। সেটা নেওয়ার পর সেখান থেকে আমি পিছনের পার্টটা নিয়ে নিব। আগে আমি পিছনের পার্টটা পুরোপুরি সেলাই করব, তারপর সামনের পার্টটা ধরবো। তো পিছনের পার্টের মাঝ বরাবর গলা থেকে নিচের দিকে আমি 2 ইঞ্চি রেখে এভাবে কেটে নিব। ঠিক আছে, এইভাবে 2 ইঞ্চি লম্বা করে কেটে নিব। তো তোমরা চাইলে এখানে 2 ইঞ্চির থেকে বেশিও নিতে পারো। বাচ্চার মাথা বা গলা এখানে যাতে ঢুকে সেই অনুসারে এই ফাড়াটা নিবা। তো এই যে 2 ইঞ্চি নিয়েছি। এবার আমি এই যে কাপড়টাকে সোজা সাইডে রাখেছি আর এই যে একটা কাপড় নিয়েছি 3 ইঞ্চি চওড়া করে, তারপর এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি বডির কাপড়টা সোজা সাইডে রাখবো আর এই যে পট্টির কাপড়টা উল্টো সাইডে রেখে দেন এখন এখান থেকে সেলাই বসিয়ে এই কাপড়টা আমি উল্টিয়ে নিব। চলো আমি সেলাই করে আসি। দেখছি তো আমি ভিডিওটা লং হওয়ার কারণে আমি এইভাবে স্পিডটা বাড়িয়ে দিলাম। এই যে দেখো এই পট্টিটা কিন্তু বসানো শেষ। এবার আমি উল্টিয়ে অপর সাইডে নিয়ে যাব।
তো অপর সাইডে নিয়ে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে অপর সাইডে এইভাবে সেলাই বসিয়ে মুড়ে নিব। তো এইভাবে হচ্ছে পট্টি লাগায়, বড় ছোট সবার ক্ষেত্রে এই একই প্রসেসে পট্টি লাগানো হয়। যাই হোক, তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু কমেন্টে বলবা, আপু এখান থেকে বুঝিনি, এখানে একটু বুঝিয়ে দেন। চেষ্টা করব তোমাকে বুঝিয়ে দেওয়ার। তবে যারা নতুন আছো তারা একটু আস্তে আস্তে কাজ করবা, দেখে শুনে কাজ করবা যাতে এই সুই হাতে না পড়ে। তো এই তো দেখো আমার এই পট্টি লাগানো শেষ। এবার যে গলা আছে সেই গলায় আমি পট্টি বসাবো। তো পট্টির কাপড় আমি আগেই কেটে নিয়েছি, এখন বসিয়ে দিব। তো তোমরা যারা পট্টির কাপড় বসাতে পারো না বা কাটতে পারো না তারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিবা, অথবা আমার চ্যানেলে গিয়ে সার্চ করে নিবা। তো আমি হচ্ছে এখানে বডির কাপড়টা সোজা সাইডে রেখেছি আর পট্টির কাপড়টা উল্টো সাইডে রেখে দেন এইভাবে বসাচ্ছি। এবার মাঝখান দিয়ে ফাঁকা আছে যেহেতু পট্টির কাপড়টা মাঝখান দিয়ে কেটে নিলাম। এরপর মাঝখানে যে ফাঁকা অংশ সেখান থেকে হচ্ছে 1/2 ইঞ্চি একটু বেশি রেখেছি পট্টির কাপড়টা, যাতে ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিতে পারবো লাস্টে। এই যে দেখো একটু কিন্তু আমি 1/2 ইঞ্চি বেশি রেখেছি। তো এবার এইখানে আমি সেলাই করে নিচ্ছি। এটাও আমি সেলাই করে অপোজিটে মানে উল্টো সাইডে বসিয়ে দিব। তো এখানে আয়রন করে নিলে হচ্ছে সব থেকে সুবিধা হবে, সুন্দরভাবে বসবে আর নখ দিয়ে একটু ঘষা দিয়ে নিবে। ঠিক আছে, তাহলে সুন্দর করে বসে যাবে। এরপর এখান থেকেও 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে আমি এইভাবে পুরোটা সেলাই বসিয়ে নিব। আচ্ছা, জানি না তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবা আর আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবা। এই তো এখানেও পট্টি লাগানো শেষ, মানে এই পিছনের পার্টের কিছু অংশ শেষ। এবার আমি সামনের পার্টটা নিব। তো সামনের পার্টের গলা কিন্তু কাটিনি, মনে আছে তোমাদের? এখন হচ্ছে আমি সামনের পার্টের গলাটা কেটে নিব। তখনই আমি কাটতে পারতাম, তো আমার সময় ছিল না তার জন্য হচ্ছে কাটিনি। এখন আমি এটা কেটে নিলাম। তো এই যে কাটার পর এটা মেলে নিচ্ছি, মেলে নিয়ে যে দেখো গোল গলা রাউন্ড। তো এটা আমি পট্টি কাটবো। তো তার যারা পট্টি কাটতে পারো না তারা এই যে দেখে নাও কিভাবে পট্টি কাটবা, গলার পট্টি বা যে কোনো জায়গায় পট্টি দিতে হয়। তো জামার কাপড়টা এইভাবে রাখলাম, তারপরে এইভাবে রেখে তার উপরে একটা দাগ করে নিলাম। তো বাম দিকে দেখো বন্ধ সাইড কিন্তু, তারপরে নিচের থেকে 1 ইঞ্চি চওড়া করে এইভাবে দাগ করে নিয়ে কেটে নিব। তো এখানে তোমরা চাইলে আরো 1 ইঞ্চি না 1.5 ইঞ্চি দিয়ে তারপর কাটতে পারো, তাহলে সুবিধা হয়। আর এখানে আমি শুধু কাপড়ের পট্টি বসাইছি, তোমরা চাইলে বক্রম দিয়ে সুন্দর করে তারপর বসিয়ে নিতে পারো। অনেকে পেস্টিং দিয়ে তারপর গলায় এই পট্টিগুলা বসায়, দেখতেও অনেক সুন্দর আসে। আমার বাসায় পেস্টিং নাই তার কারণে আমি শুধু পট্টি বসিয়ে দিলাম। তো এখানেও হচ্ছে জামার কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি, পট্টির কাপড়টা উল্টো রেখে দেন এই সেলাই বসিয়ে নিয়েছি। এবার এই যে সেলাই করার এখান থেকে আমি একটু কাট বসিয়ে নিচ্ছি যাতে সেলাইটা খুলে না যায় বা সেলাইতে কাট না পড়ে। একটু সেলাইয়ের একটু উপর থেকে আমি কাটটা বসিয়েছি। এরপর এইভাবে নখ দিয়ে চাপ দিয়ে ওই পাশে উল্টিয়ে নিব। এই যে উল্টানো শেষ। এবার এই ব্যাক সাইডেও আমি কি করব, 1/2 ইঞ্চি এভাবে ভাঁজ করে মুড়িয়ে তারপর এটার উপরে সেলাই বসিয়ে দিব। আচ্ছা, তোমরা কি এই পট্টি আগে থেকেই বসাতে পারো নাকি আজকেই প্রথম দেখছো? কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবা। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসবা। সেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের ড্রেস কাটিং আছে, এইগুলা দেখলে তোমরা নিত্য নতুন সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারবা। আমি মনে করি একবার না 10 বার দেখবা, তাহলে তুমি চেষ্টা করলেই পারবা। তো এখানে হচ্ছে পট্টি লাগানো শেষ, এবার আমি জয়েন করে নিব। তো এই সামনের পার্টটা সোজা সাইডে রেখেছি, পিছনের পার্টটা আমি উল্টো রাখবো, তারপর রেখে জয়েন করে নিব, শোল্ডার জয়েন করে নিব। তো শোল্ডারে আমি সব সময় ডাবল সেলাই করে নিই, তোমরাও এখানে ডাবল সেলাই করে নিবা। তো এই যে দেখো শোল্ডার জয়েন করা শেষ।
এই ড্রেসটা তৈরি করা প্রায় অধিকাংশ কাজই শেষ। এবার হচ্ছে আমি গলায় একটু লেস বসিয়ে দিব। যেহেতু এক কালার দেখতে সুন্দর লাগে না আর কোথাও ডিজাইনও নাই। লেসটা আগেই বসানো উচিত ছিল কিন্তু এখন আমি বসিয়ে দিচ্ছি। তো প্রথমে লেসটার মাথাটা একটু মুড়িয়ে তারপর ভিতরের দিকে ভরে এই যে এখানে সেলাই করেছি সেলাইয়ের উপরে লেসটা বসিয়ে দিচ্ছি। লেসটা বসানো কমপ্লিট। এখন হচ্ছে আমি এই সুতাটা কেটে নিয়ে বাদবাকি সুতোগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে আমার প্রায় কমপ্লিট। এখন আমি হচ্ছে হাতায় কুচি বসাবো, মানে হাতা কাটবো। তো হাতা আমি কাটবো না, হাতায় আমি কুচি দিয়ে একটা ডিজাইন করব। তো এই কাপড়টা নিয়েছি আমি 3 ইঞ্চি চওড়া। চওড়া নিয়ে এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করলে 1.5 ইঞ্চির মতো আসে। তারপরে যে বন্ধ সাইডটা, এই বন্ধ সাইডটা আমি সেলাই করে মুড়িয়ে নিচ্ছি। এটা নতুন যারা আছো তাদের জন্য খুবই উপকার হবে। যারা কুচি পারো না তারা এইখান থেকে শিখে নিবা কিভাবে কুচি করতে হয়। খুব সহজেই কুচি করা যাবে এইভাবে। তো এবার হচ্ছে এপাশ দিয়ে আটকে নিয়েছি আর এখান থেকে তো বন্ধই আছে। এবার 1/2 ইঞ্চি নিচে করে এইভাবে আমি কুচি দিয়ে নিব। তো এইভাবে খুব সহজে সুন্দর করে কুচি বসানো যায়। কুচি অনেকভাবেই করা যায়। তোমরা চাইলে এর থেকেও সুন্দর কুচি বসাতে পারবা। ইউটিউবে একটু সার্চ দিয়ে নিবা কিভাবে কুচি বসায়। তো এখানে আমি একটা কুচি করে নিয়েছি আগেই তোমাদের দেখানোর জন্য। এরপর আমি এই যে হাতার সাইডটা এই সাইডে এইভাবে বসিয়ে নেব। তো আমি বডির কাপড়টা সোজা সাইডে রেখেছি আর এই কুচিটাও সোজা রেখেছি। তারপর এভাবে সেলাই করে পুরোপুরি আটকিয়ে নিচ্ছি। আসলে এই ড্রেসগুলা তৈরি করা খুবই সহজ। তেমন কোনো কঠিন কাজ না, চেষ্টা করলেই সম্ভব। যেকোনো ভিডিও একবার না 5 বার দেখবা, প্রয়োজনে বারবার দেখবা, তাহলেই দেখবা তুমি শিখতে পারছো। যারা নতুন আছো তারা একটা ভিডিও একবার না 10 বার দেখবা, সময় পেলেই দেখবা, তাহলে তুমি বাসায় বসে সেলাই কাজ শিখতে পারবা। তো আমার একটা সাইডে এই যে কুচি বসানো শেষ। এবার আমি অন্য সাইডটাও এইভাবে কুচি বসিয়ে নিব। এবার আমি কুচিটাকে উল্টো সাইডে নিয়ে নিব। এই যে দেখো উল্টো সাইডে নিয়ে নিয়েছি। এখন এই জামার সোজা পাটের উপরে আমি এভাবে চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাই বসানোর কারণে কুচিটা নিচের দিকে পড়ে থাকবে, মানে হাতাটা নিচের দিকে পড়ে থাকবে। তো এই যে আমার বডির উপরের পার্ট প্রায় কমপ্লিট। এবার কুচি যে দিব বডির পার্টের সাথে যে কুচির কাপড়টা দিব ওই কাপড়টা নিয়ে নিলাম। ওই কাপড়টার 2টা পার্ট দেখতেই পাচ্ছ, আমি একটা পার্ট সরিয়ে নিচ্ছি অ্যান্ড দেন একটা পার্ট আমি হাতে নিচ্ছি। তো আমি এই পার্টটা হচ্ছে কুচি বসাবো। তো বডির কাপড়টা আমি সোজা সাইডে রাখছি। দেখো এটা এই সাইড না, এই সাইড দিয়ে আমি এভাবে রাখবো আর এই যে কুচির কাপড়টা আমি উল্টো রাখবো। আমি যেভাবে দিয়েছি সেম এইরকমই তোমরা দিবা, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার বডির পার্টের সাথে এইভাবে কাপড়টা রেখে 2 পাশ থেকে কুচি দিব আর মাঝখান থেকে ফাঁকা রাখবো। তো এই মাঝখান থেকে ফাঁকা রাখার জন্য মাঝ বরাবর এইভাবে একটা চিহ্ন করে নিলাম। এর থেকেও ভালো সুবিধা হয় যে মাঝ বরাবর এইভাবে রেখে একটা পিন বা সেফটি পিন দিয়ে এভাবে আটকিয়ে নিবা, তাহলে 2 সাইডের কুচিগুলো সুন্দর করে বসবে। তো এখানে আমি কুচিটা কিন্তু পরপর বসাইনি, আমি মাত্র একটা কুচি দিয়েছি, বক্স কুচি। তো এই বক্স কুচিটা কিভাবে দেয় সেটা একবার খেয়াল করলেই দেখতে পারবা। প্রথমে আমি বাম সাইড থেকে 1 ইঞ্চি চওড়া করে একটা কাপড় তারপর বাঁধতেছি এইভাবে কুচির মতো, তারপর এই সাইড থেকেও একটা কাপড়।
তো এই যে সেম প্রসেসে আমি এই পাটটাও লাগিয়ে নিব। তোমরা যারা কুচি বসাতে পারো না, ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারো। তো অলরেডি আমার দুটো পার্টই লাগানো শেষ। এখন আমি এই সাইড থেকে সেলাই বসিয়ে দিব। তো এইখান থেকে সোজা করে ধরে এখানে সেলাই বসিয়ে নিব, আর এখানে সব সময় ডাবল সেলাই তো এবার এই যে দেখো সেলাই করা শেষ। এখন নিচে একদম গেটটা সেলাই করব। তো 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ করে এটার উপরে সেলাই করে দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।